হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? চলুন ছোট্ট করে কিছু কথা বলি প্রবাসদের ভাইদের নিয়ে। তো যারা মালয়েশিয়াতে কলিংয়ে আসছেন তারা তো এখন বেশ ভালো করেই জানেন যে মালয়েশিয়ার অবস্থা খুবই খারাপ। অনেকেই হয়তো অনেক দিন ধরেই কাজ পান না, প্রায় অনেকেরই হবো 6 মাস, 7 মাস, 4 মাস, 5 মাস। তো মালয়েশিয়া আসলে পরিস্থিতি একটু খারাপ, তবে আশা করি ঠিক হয়ে যাব। মালয়েশিয়াতে আশা করি ঠিক হয়ে যাব। আপনারা কেউ টেনশন করেন, আপনারা যারা যেই জায়গায় কাজগুলো পাইবেন ওই কাজগুলো করতে থাকেন। আর দ্বিতীয় কথা, আর আপনারা যারা যেই কোম্পানিতে আসবেন চেষ্টা করবেন ওই কোম্পানিতে থাকার জন্য। পাসপোর্ট নিয়ে বাইরে কাজ করেন, চেষ্টা করবেন কোম্পানিতে থাকার জন্য। কোম্পানিতে থাকার জন্য চেষ্টা করবেন, যে কোম্পানিতে কলিং ভিসায় আপনি আসছেন। কারণ হলো কোম্পানি অনেক কোম্পানি কাজ দিতে পারতেছে না, একদিন না একদিন কাজ দিতে বাধ্য। আসলে মালয়েশিয়াতে অবৈধ থাকাটা যে কত কষ্টকর আপনারা হয়তো এখন বুঝতে পারতেছেন না। যারা পুরাতন লোক মালয়েশিয়াতে থাকে তাদের আপনারা জিজ্ঞাসা করেন আসলে তারা কতটা কষ্টে দিন কাটাইছে। ভিসা ছিল না, রাস্তাঘাটে বাইরে হইতে সমস্যা। তো আপনার কাছে আমি একটা রিকোয়েস্ট করি ভাই, আমার হিসাবে আপনারা যে কোম্পানিতে মালয়েশিয়াতে আইছেন চেষ্টা করবেন ওই কোম্পানিতে থাকার জন্য। ঠিক আছে, ওই কোম্পানিতে থাকার জন্য চেষ্টা করবেন। তো আমার এই ছিল কথা। আর মালয়েশিয়াতে কোনো বসের সাথে দয়া করে কেউ ঝগড়া করবেন না। যেটা বলবো সেটাই শুনবেন, যেটা বলবো। বসের সাথে আপনি ভালো ব্যবহার করবেন, কাজ করবেন। আসলে চায়নারা অ্যাকচুয়ালি কাজে ভালোবাসা। কাজ করবেন, ভালোবাসা পাবেন। কাজ করবেন না, ভালোবাসা পাইবেন না। ঠিক আছে, তো কাজ করবেন, ভালো কাজ করবেন, আপনাদের ওটি দিবে, ওভার টাইম দিবে। তো এই ছিল কথা। আপনার একটু কষ্ট করে প্রবাস জীবন ভাই, টাকা কামাইতে যে কতটা কষ্ট, টাকা কামাবেন তারপর টাকার মর্ম বুঝতে পারবেন। ঠিক আছে, তো যাই হোক, চলেন শুরু করা যাক আমার কিছু ইউটিউব চ্যানেলের জার্নির কিছু কথা। ইউটিউব চ্যানেল কিভাবে শুরু করলাম, তো আপনারা সবাই আমার দেখতে থাকুন ভিডিওটা। ঘটনা হইল গিয়া, গত বছরের ডিসেম্বর মাসে আমি মালয়েশিয়া থেকে বাংলাদেশে যাই ছুটিতে। তো যাওয়ার পর ভাবি যে আমি একটা ইউটিউব চ্যানেল করব। তো সে যে ভাবনা সেই কাজ। তো আমার ভাই বারাদার কিছু বন্ধু বান্ধবরে বললাম যে আমার খুব ইচ্ছা একটা ইউটিউব চ্যানেল বানানোর জন্য, তো তোমরা কি বলো, পাশে থাকবা? তো ভাই বারাদাররা বলল আচ্ছা ঠিক আছে বানাও, আমরা থাকবো তোমার পাশে। তো অবশেষে বানালাম ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলের নাম কোচি ভাই 2। তো কোচির গল্পটা নিয়ে আসছিল আমার এক বন্ধু, তার নাম হয়েছে রাসেল। তিনি ওই নামটা দিছে আমার ওই কোচি বাইরে। তো ওই কোচিটা লোকটা হয়েছে আমার চাস্তো ভাই। তো হ্যাংলা পাতলা দেখতে, তো এই জন্য ওর নামটা আর কি ওর শরীরের সাথে ম্যাচিং করছে। তো যাই হোক দিলাম, দেওয়ার পর তো এখন আমাদের তো ভিডিও বানানোর জন্য ভালো ক্যামেরা লাগবে, স্ট্যান্ড লাগবে, প্লাস এডিটিং করার জন্য একটা কম্পিউটারের প্রয়োজন। তো অবশেষে আমি আমার এক ছোট ভাইরে নিয়ে কম্পিউটার কিনতে গেলাম। কম্পিউটার কিনলাম। পরে আর একটা ছোট ভাই ছিল, তার কাছ থেকে, তার নাম হচ্ছে শান্ত, তার কাছ থেকে আমি ক্যামেরাটা নিলাম। তো ক্যামেরাটা নেওয়ার পর এখন আমি প্রথম তো অত
এডিটিং এরকম কিছু বুঝতাম না, হালকা পাতলা বুঝতাম। তো বুঝার পর তো হঠাৎ করে এক ছোট ভাইয়ের একটা সন্ধান পাই, তার নাম হয়েছে ইয়াকুব। তোর বললাম তুমি কি এডিটিং পারো? তুই বললো যে ভাই আমি তো এডিটিং কম পারি ভিডিওর, কিন্তু থাম্বনেলের দিক দিয়ে সেরা। থাম্বনেল খুব সুন্দর বানাইতে পারে, আমার ভালো লাগে, মোটামুটি চলে। পরে কয় ঠিক আছে ভাই, আমি কি তাহলে চলো আমরা ভিডিও বানাবো, তুমি এডিটিং করবা, তোমার পাশে আমিও থাকবো, সমস্যা নাই, ভুল হইলে আমিও দেখবো, এবং কি আমার ভুল হইলে তুমিও দেখবা। পরে বললো ঠিক আছে ভাই। তো এই সরঞ্জামগুলা কিনা সব কিছু রেডি করে, তো রেডি করার পর ভিডিও বানাইতে হবো। তো সবারে নিয়ে গেলাম, ভিডিও বানালাম। ভিডিও বানানোর পর আস্তে 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 সবাই মোটামুটি একটা লেভেলে আসলো। ভিডিও ক্যামেরার সামনে কিভাবে কথা বলতে হয়, কিভাবে পরিচালনা করতে হয়, সবাই মোটামুটি শিখছে। বুঝার পর তো মাঝখান দিয়ে কিছু কথা কাটাকাটির কারণে, মানে আছে না টিমের ভিতরে তো অনেকেই অনেক কিছুই বলে। তো তো আমার ভাই বাদার কিছু বন্ধু বান্ধবরা সবাই বলল যে চলো আমরা অনেক জায়গায় জায়গায় দূরে দূরে যা ভিডিও করি। তা আমি বললাম অনেক জায়গায় দূরে দূরে ভিডিও করতে গেলে অনেক খরচ, তো আমার কাছে তেমনটা অতটা খরচ এখন দেওয়ার মতো নাই, সামর্থ্য নাই। পরে ওনারা বলল যে ঠিক আছে, তাহলে এলাকার ভিতরে তো অনেক জায়গায় ভিডিও নেওয়া হয়েছে, তো এখন বাইরে ভিডিও করবো। ঠিক আছে, দিয়ে কি করা যায়। ঠিক আছে, তো এরকম কিছু ভাবলাম। পরে 2-1 দিন আমরা বাইরে গেছিলাম, তো বেশি দূরে না, কাছেই কিছু জায়গায় আমরা ভিডিও করতে গেলাম। পরে আস্তে আস্তে ভিডিও বানাতে বানাতে টিমের কিছু লোক বলল যে দেখ সবাই তো মাইয়া নিয়ে ভিডিও ভাইরাল করে। তা আমি বললাম যে আমি তো টিমের ভিতরে মাইয়া ঢুকাবো না, মাইয়া নিয়ে ভিডিও করবো না। পরে যাই হোক সবাই মানলো যে না ঠিক আছে, তাহলে মাইয়া নিয়ে ভিডিও করবো না। তো আমরা ভিডিও করার চেষ্টা করলাম, অনেক প্রায় 17টা 18টা ভিডিও অলরেডি করছি। তো করার পর এখন মাঝখান দিয়ে কিছু কথার কাটাকাটির কারণে তো আমার টিমটা ভেঙে যায়। টিমটা ভেঙে যাওয়ার কারণ তো অনেকেই অনেক কিছু শিখে ফেলাইছে, ভিডিও বানানো কিভাবে শিখছে, ভালো কিছু শিখছে। তো আরেকজন আমাদের টিমের ভিতরে বেশ কিছু লোক ঢুকছিল, যেমন ধরেন পাশে এলাকায় একটা চ্যানেল ছিল, ওই চ্যানেলে ভালো সাবস্ক্রাইবার ছিল, তো মেবি সম্ভবত কিনা সাবস্ক্রাইব। তো ওই সাবস্ক্রাইব ওখানে ওরা ভিডিও করতে গেল, ওই চ্যানেলে ভিডিও করতে গেল। তো চ্যানেলে ভিডিও করতে বেশি দিন চলে না এই ভিডিও, ওদেরও অল্প কিছুদিন। পরে টিমটা ভাঙিয়া ওখান থেকে আইসা বললো। পরে তো ভাবলাম আমি আসলে যেহেতু আমার ইউটিউব চ্যানেলের টিম ভেঙে গেছে কিংবা আমার লুক নাই, তো আমি ভাবলাম আমার আরও নিজের কিছু পার্সোনাল সমস্যা ছিল, ওই কারণে আমি ভাবছি আর বাংলাদেশেই থাকবো না, আমি মালয়েশিয়াতে চলে যাব। মালয়েশিয়াতে আসলাম, একাই আসলাম। আসার পর ভাই কি বলবো, কাজের যে অবস্থা মালয়েশিয়াতে, কলিং এ লোক ঢোকার পরে মালয়েশিয়া এমন কাজের অবস্থা, তো কাজ পাওয়াটা খুবই কঠিন। তো আমি যার হান্ডারে কাজ করতাম,
তো তার কোম্পানির বেশ কিছু 200-250 মতো লোক আছে, তো ওগুলার সুপারভাইজারি আমি করতাম, মার্কেটিং কিছু করতাম, প্রজেক্ট নিতাম, প্রজেক্টে লোকজন খাটাইতাম আর কি। তো বসের আন্ডারে আমি দেখাশোনা করতাম আর কি। তো দেখাশোনা করতাম, তো ভাই প্রায় 2 মাস 3 মাস চলে গেল, একটা টাকাও ইনকাম করতে পারি নাই, তারপরে হঠাৎ করে বসে বলল যে ঠিক আছে চলে আসো, মানে এক সাইডে গেছিলাম, তারপরে আরেক সাইডে গেলাম, যাওয়ার পরে যাক মোটামুটি 6-7 মাস হয়েছে, 6-7 মাস হয়েছে যে ভিডিও ভাই বানাইতে পারি না রে ভাই ইউটিউবে। তো আমি ভয় পাইতেছি আমার চ্যানেলটা না উড়া যায়, কারণ ভিডিও বানাইতে পারতেছি না অনেক দিন ধরে। তো আজকে যে ভিডিওটা বানাইতেছি আমি কি করব, এটাই আমার ভিডিও দিতে হইব আজকে ইউটিউবে। তো আসলে কষ্টের কথা ভাই, মানুষে যখন নিচের দিকে যায় তো তখন কেউ তুলে না, আরো নিচের দিকে ডাবায়া দেয়। এখনকার বর্তমানে জীবন চালানো, ফ্যামিলি চালানো খুবই কষ্টকর এখনকার বর্তমানে। এর মাঝে যারা কলিং এর লোক আসছে মালয়েশিয়াতে, তাদের নিয়ে তো অনেক সমস্যা। প্রায় অনেকেই 6 মাস 7 মাস 8 মাস ধরে কাজ কাম পায় না, তারাও খুব কষ্টে আছে। তো আশা করি আস্তে আস্তে এগুলো মালয়েশিয়া ঠিক হবে, ঠিক আছে, ঠিক হবে। আর আপনারা সবাই একটু পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আমি চেষ্টা করবো মালয়েশিয়াতে একটা টিম বানিয়ে আমি ভিডিও দেওয়ার জন্য। মালয়েশিয়াতে আমার অ্যাকচুয়ালি খুব ইচ্ছা ইউটিউব চ্যানেলে ভিডিও বানানোর, মালয়েশিয়াতে খুবই ইচ্ছা। তো আমি ভিডিও বানাবো, কিছুদিন ওয়েট করেন, ভিডিও বানাবো, অবশ্যই বানাবো। তো আসলে কি জানেন, যারা বিদেশ থাকে ফ্যামিলিতে টাকা দিতে পারলেই ভালো, না দিতে পারলে ভালো না। আপনি 1 মাস 2 মাস 3 মাস টাকা দিবেন না, ওই যে মা বাবা বলবো ওই আমার পোলাটা কি জানি করে, এলাকার লোকজন বলবো ওই দেওয়া কোনো জায়গায় কোনো কিছু করতেছে কিনা, বুঝতে তো পারতেছেন। আবার যখন আপনি ভরপুর টাকা দিবেন, 50,000 1 লাখ টাকা দিবেন, 2 লাখ টাকা দেবেন, আমার ছেলের মতো ছেলেই হয় না, আমাদের এলাকার মতো এরকম ছেলেই হয় না। তো এরকম কথা বলবো, যখন আপনার মাথায় তেল থাকবো তখন আরো অনেকেই বলবো যে আসো তেল দিয়ে দিব। যখন তেল থাকবো না, তেলই নাই মাথায়। তো যাই হোক ভাই, আপনারা আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন ভালো কিছু করতে পারি, এবং আমার ফ্যামিলিরেও অনেক কষ্ট দিছি। আসলে আমার ফ্যামিলির সামর্থ্য নাই যে ওরা আমার কিছু করে দিব, আমার নিজেরটা নিজেরই করে নিতে। অনেকের আছে না বাবা মা দেয়, তো আমাদের তো তেমনটা নাই যে দিব। তো যাই হোক, আমি আল্লাহর কাছে দোয়া করি আমার ফ্যামিলি সবাইকে যেন ভালো রাখে, এবং আমার ইউটিউব চ্যানেলের বন্ধু বান্ধব ভাই বারাদার সবারই আমি মিস করি প্রতিদিন। যদি আমার ওই টিমটা থাকতো, আজকে আমার ইউটিউব চ্যানেলটা যে কোথায় যায় দাঁড়ায়, তো আমি আপনাদের বইলা বুঝাইতে পারবো না। তো সবার জন্য দোয়া রইলো, সবার ফ্যামিলির জন্য দোয়া রইলো। আশা করি সবাই ভালো থাকবো। আর যদি আপনারা এমন কেউ যদি ইচ্ছুক হন যে আমার সাথে ভিডিও বানাবেন, মালয়েশিয়াতে যদি থাকেন, আইসেন, ভিডিও বানাবো ভাই, ভিডিও বানাবো। ইউটিউব ছাড়বো না ভাই, ইউটিউবিং ছাড়বো না।
এখন আমি একটা নতুন পেজ খুলছি, গল্পের শহর। তো ওইটা দিয়ে একটু কাজ করতেছি, আপাতত কাজ করার জন্য চেষ্টা করতেছি। ইনশাল্লাহ হয়ে যাব মেবি কিছুদিনের মধ্যেই। তো আপনারা সবাই পেজটাকে ফলো করবেন, ইউটিউবে সরি ফেসবুকে পেজটাকে ফলো করবেন, আর ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন। তা আশা করি ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। তো দেখেন শেষ পর্যন্ত আমরা ভিডিও দিতে পারি কিনা, কিংবা আমি ভিডিও দিতে পারি কিনা, চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য। তো ভালো থাকুন, আসসালামু আলাইকুম।